নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো রবিবার আজকে ভাবছি একটু হরিয়ালি চিকেন বানাবো। তো প্রথমে সেটা ম্যারিনেট করতে হবে। আর আমি এখানে এসে কথা বলছি, এই যে দেখো বাইরে আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, আজকে বাইরে। তো চলো রান্নাটা শুরু করি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 9:30 প্রায় বাজে। বাবি আজকে এইমাত্র ঘুম থেকে উঠলো। তো চলো শুরু করা যাক। তো চলো প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে নিই। তার জন্য প্রথমে একটা মশলা আগে বানিয়ে নেব। এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিচ্ছি 4-5 টুকরো মতো আদা। তোমরা এটা মাংসের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। আর এখানে দেখো 15 থেকে 16 কোয়া মতো রসুন নিয়েছি। রসুনগুলো যেহেতু ছোট ছোট তাই। আর এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যে রকম খাবে সেই বুঝেই নিও। আর এর মধ্যে দিয়ে নেব 2 থেকে আড়াই চা চামচ গোটা জিরে। তো এবারে দেখো এর মধ্যে জল দিলাম, জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বাটনাটা আমার রেডি হয়ে গেছে। এবার চলো মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমেই একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেনটা নিয়ে নেব। আর চিকেনটা আমি আগের দিন রাত্রেই এটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে যে বাটনাটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। তো চিকেনটা আমি নিয়েছি প্রায় 1 কেজি মতো। আর এর মধ্যে 100 গ্রাম মতো টক দই দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল দিয়ে ম্যারিনেট করলে মশলাগুলো কিন্তু চিকেনের গায়ে ভালোভাবে লেগে থাকে। আর এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু এখানে অবশ্যই তোমরা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি এখনই দিয়ে দিলাম, তাহলে ম্যারিনেট করার সময় নুনটা কিন্তু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, শুধুমাত্র রংটা ধরে রাখার জন্য। তবে এই হরিয়ালি চিকেনে কিন্তু হলুদ গুঁড়ো মোটেই বেশি দেয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবারে সমস্ত মশলাটা চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো চিকেনটা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য রেখে দেব। তোমরা চাইলে তার বেশিও রাখতে পারো, তবে আমি যেহেতু একটু পরেই রান্নাটা বসাবো তাই আমি ঘন্টা 2-এর জন্যই এটা ম্যারিনেট করে রাখবো। তো ঘন্টা 2 পর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর তারপর এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আসলে বানাবো পেঁয়াজের বেরেস্তা। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব সুন্দর হয়। তো এটা এবার হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে। কালারটাও বেশ সুন্দর এসে গেছে। তো এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়ার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিলাম।
তবে দেখতেই পাচ্ছ তেল কিন্তু প্রত্যেকবারেই অল্প করেই দিচ্ছি আমি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে কি 4টে লবঙ্গ, আর 2টো দারচিনির টুকরো, আর 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এটাই ফোড়ন দেব, এর সঙ্গে আর কিছু ফোড়নে লাগবে না। তো ফোড়নটা আমি ভালোভাবে আগে তেলের মধ্যে ভেজে নিলাম। এবার এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি। সমস্ত চিকেনের পিসগুলোকে ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে উল্টে পাল্টে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা এতক্ষণ যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই কাজগুলো যদি আগেই করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। চিকেনটা আমি একটু চাপা দিয়ে লো ফ্লেমে বসিয়ে রেখেছি। ততক্ষণ আমি আর একটা বাটনা রেডি করে নেব। এখানে কিছুটা ভাঙা কাজু নিয়েছি, তোমরা চাইলে গোটাও নিতে পারো, তবে যেহেতু আমি বাটনা বানাবো তাই ভাঙা কাজুই নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চার মগজ, দিয়ে জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো চিকেনের ঢাকনাটা খুলেছি, চিকেনটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আরো একবার এটাকে দেখো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এবার দেখো এর মধ্যে দিয়ে দেব চিকেনে ম্যারিনেট করার পরে যে মশলাটুকু ছিল সেটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা এদিকে যতক্ষণ হচ্ছে আর একটা বাটনা রেডি করে নিই। এখানে দেখো একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি দানা সমেত সরু সরু করে কেটে নিয়েছি, সেটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। তোমরা চাইলে এর সঙ্গে পুদিনা পাতাও অ্যাড করতে পারো, তবে পুদিনা পাতাটা বাড়িতে খুব একটা কেউ খায় না তাই দিলাম না। আর এর সঙ্গে দিচ্ছি 4 থেকে 5 টুকরো বরফ। বরফ দিলে কিন্তু ধনেপাতার রঙটা সবুজ থাকে, কালো হয়ে যায় না। নাহলে কিন্তু মিক্সিতে বাটার পর যে টেম্পারেচারটা উৎপন্ন হয় তার ফলে কিন্তু ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যায়, তবে বরফ দিয়ে দিলে সেটা হওয়ার চান্স অনেকটা কমে যায়। আর এদিকে দেখো চিকেনটা থেকে কিন্তু আমার বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে যে কাজু আর চার মগজটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু আর চার মগজ কিন্তু দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে দেবে, না হলে কিন্তু এই বাটনাটা কড়াতে লেগে যেতে পারে। তো বাটনাটা দেওয়ার পরে ভালো করে এটাকে আরও একবার মিশিয়ে নেব সম্পূর্ণ চিকেনের সঙ্গে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখতে হবে। পাশে অন্য একটা কড়ায় আমি একটু আলু ভেজে রেখেছিলাম। হরিয়ালি চিকেনে কিন্তু আলুটা কম্পালসারি অবশ্যই নয়, তবে আলু ছাড়া চিকেন আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, তাই আমি 2টো আলু এখানে দিয়েছি। তোমরা চাইলে অবশ্যই স্কিপ করতে পারো। আলুগুলো একটু ভেজে রেখেছিলাম তো সেটাও এখন মিক্স করে দিলাম। এখানে দেখো অনেকটা কিন্তু গ্রেভিটা ঘন হয়ে গেছে, কারণ যেহেতু কাজু আর চারমগজ বাটাটা এর মধ্যে অ্যাড করেছিলাম। তো এবার যে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম তাই থেকে কিছুটা পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি, বেটে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটাও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ধনেপাতা আর ক্যাপসিকামটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ধনেপাতা আর ক্যাপসিকামটা দেওয়ার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ধনেপাতার কালারটা কিন্তু সুন্দর সবুজ হয়ে আছে। রান্নার শেষেও কিন্তু কালারটা খুব একটা পরিবর্তন হবে না, তাই জন্যই বরফটা দিয়েছিলাম। আর এবার এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আর ধনেপাতা ক্যাপসিকাম সমস্ত কিছু থেকেই কিন্তু অনেক জল বেরোবে, তাই এই রান্নাটাতে কিন্তু কোনো রকম বাইরে থেকে কোনো জলের ইউজ আমি করব না, এইতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখো দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে আর রান্নার কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এটা আরও একবার ভালো করে মিশিয়ে নেব।
বাড়িতে কিন্তু চিকেনের অনেক রকম আইটেমই আমরা খেয়ে থাকি, তবে এইভাবে হরিয়ালি চিকেন শীত থাকাকালীন অবশ্যই একবার বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু রান্নাটা খুব ভালো লাগে। হরিয়ালি চিকেন কিন্তু আমার রেডি হয়ে গেছে। চিকেন, আলু সবকিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চারমগজ আর কাজু বাটাটা যেহেতু দেওয়া ছিল, তাই দেখতেই পাচ্ছ নিশ্চয়ই গ্রেভিটা কতটা ঘন হয়েছে। ঠান্ডা হলে কিন্তু এটা আরো একটু ঘন হয়ে যাবে। আর এখানে দেখো আলু, চিকেন সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই হলো আমার আজকের হরিয়ালি চিকেনের ফাইনাল লুক। কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো। শীতকালে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। আর ধনেপাতা যেহেতু এই সিজনে এখন প্রচুর পরিমাণেই মার্কেটে পাওয়া যাচ্ছে, তো এটা কিন্তু বানানোটা খুবই ইজি হয়ে যায়। খুব একটা বেশি সময়ও কিন্তু এতে লাগে না। তো আজকের আমাদের লাঞ্চ মেনু এখানে করেছিলাম বেগুন ভর্তা আর হরিয়ালি চিকেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।